বাংলাদেশের যে পরিস্থিতি তাতে চিন্তা বেড়েছে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে। প্রতিদিন সীমান্তে নজরদারি বাড়ছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এক এক করে অনুপ্রবেশের ঘটনা ঘটে যাচ্ছে। আবার বাংলায় একের পর এক জিহাদি ধরা পড়ছে। এই গোটা ঘটনায় বাংলাদেশের ভূমিকায় কড়া নজর রেখেছে নয়াদিল্লি। বাংলাদেশের জেহাদিদের কথা যখনই আমাদের মাথায় আসে সবার আগে আসে খাগড়াগড় কাণ্ড। এই খাগড়াগড় পুরো নাড়িয়ে দিয়েছিল বাংলাকে। এই কাণ্ডে নাকি বিএসএফ দায়ী? সরাসরি প্রশ্ন উঠে গেল। মমতার মন্ত্রী ফিরহাদ হাকিম এই কাণ্ডে কাঠগড়ায় তুলেছেন বর্ডারের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ এর ওপরে। আসুন শুরুতে আপনাদের শোনাই কি বলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি এই ঘটনায় দায় চাপিয়েছেন বর্ডারের নিরাপত্তায় থাকা বিএসএফ এর ওপরে। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাই আগে। এটা বিএসএফ এর দেখা উচিত এবং বিএসএফ কে আরো বেশি অমিত শাহকে বলা উচিত যে আরো স্ট্রিক্ট হওয়ার জন্য। এই বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগড়াগড় হবে, এখানে টেরোরিস্ট আসবে, এটা তো উচিত না। তো আমাদের অস্বীকার করার কিছু নেই যে বাংলাদেশে এখন যেটা আছে যে এই কান্ট্রি অফ হুলিগিজম হচ্ছে, কিন্তু সেইটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিএস কে বলে চুপসে রহো, এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে, কারণ দেশ সব থেকে আগে, দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই, পলিটিক্সও নেই, হওয়া উচিত না। এখানে ওই এর জন্যে মানে একটা কমনাল ফিলিংস করার জন্যে বা কি বলে ডিভিশনাল পলিটিক্স করার জন্যে এই কিছু কিছু লোক ঢুকিয়ে দিয়ে এখানে এটা করলাম। কারা করছে? কারা এখানে আসছে? কি করবে তারা? ওই দেশটা কে জানে ভারতের পাওয়ার কি? লাপালাপি করে কুয়োর ব্যাংক লাপালাপি করছে ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ একদিনেরও কাজ না। কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারে, বিদেশ নীতির ব্যাপারে আমরা কোনোদিন কথা বলি, কিন্তু এখানে এইটাকে তৈরি করে দিয়ে কমনালাইজেশন করা, যে দেশের মাইনরিটির ওপর অত্যাচার হচ্ছে আমরা সেটাকে সবসময় কন্ডেম করছি, কিন্তু কমনাল রাজনীতি করার জন্য আমি বিএসএফ কে ইনঅ্যাক্টিভ রাখলাম, এটা ঠিক হচ্ছে না। প্রসঙ্গত বলি, কিছুদিন আগে এ রাজ্যে জিহাদিদের সন্ধান পাওয়া গিয়েছিল। ক্যানিং এর হাসপাতাল মোড় এলাকায় একটা বাড়ি থেকে ধরা পড়ে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তাহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে। একটি জনবহুল এলাকায় এভাবে একজন জঙ্গি খোলামেলা ঘুরে বেড়াচ্ছিল, এটা ভেবেই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা যায় ধৃত জঙ্গি জাভেদ মুন্সি তার সম্পর্কে জামাই বাবু গুলাম মোহাম্মদের আশ্রয়ে উঠেছিল। আদতে কাশ্মীরের বাসিন্দায় গুলাম মোহাম্মদ কিভাবে সে বাংলায় এসে পড়লো তা নিয়েই শুরু হয় তদন্ত। জানা যায় ক্যানিং থেকে বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল ধৃত জাভেদ মুন্সি। এছাড়াও আইডি বিস্ফোরণ ঘটানোর বিষয়েও নাকি পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত এই জঙ্গি। তবে শুধু ক্যানিং নয়, তারও আগে জিহাদি সংগঠনের সঙ্গে যোগসাজশের সন্দেহে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি। পরপর এই জঙ্গি গ্রেফতার নিয়ে পুলিশও তাদের নজরদারি বাড়িয়ে ফেলে। এবার নতুন করে ভারত বাংলাদেশ সীমান্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে উদ্বেগের সঙ্গেই বিষয়টা দেখছে প্রশাসন। বাংলাদেশের যে পরিস্থিতি তাতে কিন্তু চিন্তা বেড়েছে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে। প্রতিদিন সীমান্তে নজরদারি চলছে, বাড়ছে নজরদারি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এক এক করে অনুপ্রবেশের ঘটনা ঘটেই যাচ্ছে। এবার বাংলা একের পর এক জিহাদি ধরা পড়ছে। এই গোটা ঘটনায় বাংলাদেশের ভূমিকার উপর কড়া নজর রেখেছে নয়াদিল্লি। বাংলাদেশের জিহাদিদের কথা যখনই আমাদের মাথায় আসে সবার আগে আসে খাগড়াগড় কাণ্ড। এই খাগড়াগড় পুরো নাড়িয়ে দিয়েছিল বাংলাকে। এই কাণ্ডে নাকি বিএসএফ দায়ী? সরাসরি প্রশ্ন উঠে গেল। মমতার মন্ত্রী ফিরহাদ হাকিম এই কাণ্ডে কাঠগড়ায় তুলেছেন বর্ডারের নিরাপত্তায় থাকা বিএসএফ এর ওপর। তিনি কি অভিযোগ করছেন আসুন আরেকবার শুনুন। এটা বিএসএফ এর দেখা উচিত এবং বিএসএফ কে আরো বেশি অমিত শাহকে বলা উচিত যে আরো স্ট্রিক্ট হওয়ার জন্য। এই বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগড়াগড় হবে, এখানে টেরোরিস্ট আসবে, এটা তো উচিত না। তো আমাদের অস্বীকার করার কিছু নেই যে বাংলাদেশে এখন যেটা আছে যে এই কান্ট্রি অফ হুলিগিজম হচ্ছে, কিন্তু সেইটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে।
আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিএস কে বলে চুপসে রহো, এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে, কারণ দেশ সব থেকে আগে, দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই, পলিটিক্সও নেই, হওয়া উচিত না। এখানে ওই এর জন্যে মানে একটা কমনাল ফিলিংস করার জন্যে বা কি বলে ডিভিশনাল পলিটিক্স করার জন্যে এই কিছু কিছু লোক ঢুকিয়ে দিয়ে এখানে এটা করলাম। কারা করছে এটা? কারা এখানে আসছে? কি করবে তারা? ওই ওই দেশটা কে জানে ভারতের পাওয়ার কি? লাপালাপি করে কুয়োর ব্যাংক লাপালাপি করছে। ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ একদিনেরও কাজ না। কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারে, বিদেশ নীতির ব্যাপারে আমরা কোনোদিন কথা বলি, কিন্তু এখানে এইটাকে তৈরি করে দিয়ে কমনালাইজেশন করা, যে দেশের মাইনরিটির ওপর অত্যাচার হচ্ছে আমরা সেটাকে সবসময় কন্ডেম করছি, কিন্তু কমনাল রাজনীতি করার জন্য আমি বিএসএফ কে ইনঅ্যাক্টিভ রাখলাম, এটা ঠিক হচ্ছে না। প্রসঙ্গত বলি, কিছুদিন আগেই এই রাজ্যে জিহাদিদের সন্ধান পাওয়া গিয়েছিল। ক্যানিং এর হাসপাতাল মোড় এলাকায় একটা বাড়ি থেকে ধরা পড়ে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি। একটি জনবহুল এলাকায় এভাবে একজন জঙ্গি খোলামেলা ঘুরে বেড়াচ্ছিল, এটা ভেবেই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা যায় ধৃত জাভেদ মুন্সি তার সম্পর্কে জামাইবাবু গুলাম মোহাম্মদের আশ্রয় উঠেছিল। আদতে কাশ্মীরের বাসিন্দা এই গুলাম মোহাম্মদ কিভাবে সে বাংলায় এসে পড়ল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। জানা যায় ক্যানিং থেকে বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল ধৃত জাভেদ মুন্সির। এছাড়া আইডি বিস্ফোরণ ঘটানোর বিষয়েও নাকি পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত এই জঙ্গি। তবে শুধু ক্যানিং নয়, তারও আগে জিহাদি সংগঠনের সঙ্গে যোগসাজশের সন্দেহে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি। পরপর এই জঙ্গি গ্রেফতার নিয়ে পুলিশও তাদের নজরদারি বাড়িয়ে ফেলেছে। এবার নতুন করে ভারত বাংলাদেশ সীমান্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে উদ্বেগের সঙ্গে এই বিষয়টা দেখছে প্রশাসন। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বাড়ছে, প্রত্যেক দিনই নতুন নতুন খবর আসছে। বাংলাদেশের ভূমিকার দিকে নজর রেখে চলেছে নয়াদিল্লি। পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক সেদিকে কিন্তু নজর রেখে চলেছে প্রশাসন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।